আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি দুপুরে কী কী আয়োজন করলাম, কী কী রান্না করলাম, সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে দুপুরটা অনেক সুন্দর, আর বাসা যেহেতু কম বেশি সবাই মানুষ আসতেছে, সেজন্য চিন্তা করলাম যে শুকনো খিচুড়ি আর মাংস রান্না করা যাক, সাথে ভর্তা। যেই ভাবনা সেই কাজ। সেজন্য আমি মুরগির মাংস রান্না করব চিন্তা করছি, যেহেতু আমার বাচ্চারা গরু মাংস থেকে মুরগির মাংসটা বেশি পছন্দ করে। সেজন্য ঝাল ঝাল করে একটু মাংসটা ঝোল আকার রান্না করব, আর শুকনো শুকনো ঝরঝরে খিচুড়ি। সেজন্য এই যে আমি মাংসটা বসাই দিছি, মাংসগুলো কেটে ধুয়ে নিছি, নেওয়ার পরে আমি যাবতীয় মশলা দিয়ে আলু দিয়ে বসাই দিছি। আসলে আলু তো আমাদের জাতীয় একটা খাবার, যেটা না হলে চলেই না। আমার বাচ্চারা আলুটা খুব পছন্দ করে, সব বাসার বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। সেজন্য সব কিছুর সাথে কিছু থাকুক আর না থাকুক, আলুটা অবশ্যই থাকে। আমারও সেম সে একই অবস্থা। সেজন্য আমি আলু সবসময় দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য, যেহেতু ওরা খেতে পছন্দ করে। তারপরে খিচুড়ির জন্য আমি বসায় দিব সব কিছু। মুগ ডালটা আমি আগেই টেলে রাখছিলাম, টেলে ভালো করে ধুয়ে রাখছি। আমি খিচুড়ির মধ্যেও আলু দিব, আলুর সাইজটা একটু ভালো বড় আকারেই করে দিছি। সেজন্য আমি আগে যাতে মুগ ডালের সাথে আলুটা, খিচুড়ির সাথে যে আলুটা একটু বড় আকারে দিছি, সেহেতু নরম নাও হতে পারে। সেজন্য আমি আলুটা আগেই চুলার মধ্যে দিয়ে দিছি, তেলের মধ্যে। তারপর আমি মুগ ডালটা দিয়ে দিছি, ভালোভাবে নেড়ে নিতেছি। কারণ দেখাইতেছে যে পোলাও চাল যেহেতু অল্পতে সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ নাও হতে পারে। সেজন্য আমি আগে আলুটা দিয়ে দিছি, এরপর মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর একটু মরিচ দিছি। এখানে যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব না, আমি এমনি ঝরঝরে করে রান্না করতেছি। তারপর আমি যখন লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি, আমি এলাচি দারচিনিটা গ্রান হওয়ার জন্য দিছিলাম। দেওয়ার পরে আমি এরপরে যে ভালো করে কষে পোলাও চালটা দিয়ে দিছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। হওয়ার পর আমি 2টা ডিম ভেঙে দিব। হ্যাঁ, আমি বলি, আমার কাছে মনে হয় যে খিচুড়ির মধ্যে ডিম ভেঙে দিলে আসলে খেতে খুব ভালো লাগে। আসলে ডিমের ব্যাপারটা পুরোটাই অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিবেন, না হলে দিবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিছি। এই যে দেখেন, আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। খিচুড়ি রান্না করার সময় আমি প্রথমে তেল দিছিলাম, পরে এখন যখন খিচুড়িটা হয়ে যাবে তখন আমি একটু ঘি দিয়ে দিব, তাহলে গ্রানটা একটু ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এই দেখেন, আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। দেখেন, এই যে আমি ঝোল রেখে রান্না করছি, যাতে শুকনো খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। এই যে আমার খিচুড়ি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খিচুড়ি মাংস একসাথে থাকলে আর আচার না থাকলে ভালোই লাগে খেতে সচরাচর। সেজন্য আমরা সাধারণত খিচুড়ির সাথে ঘরে সবসময়ই আমরা আচার রাখার চেষ্টা করি। এই যে আমার দুপুরের খাবার আয়োজন হয়ে গেছে, এখন আমার বাচ্চাদেরকে খাওয়াই দিব। এই যে মুরগির মাংস, খিচুড়ি আর সাথে ভর্তা ছিল। আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণ আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।